কোচবিহার লায়ন্স ক্লাবের এক সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনায় দুষ্কৃতীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে এসপি অফিসের সামনে বিক্ষোভ দেখালো ক্লাবের সদস্যরা। জানা যায়, গত শনিবার মধ্যরাতে কোচবিহার শহরে কিছু দুষ্কৃতী লায়ন্স ক্লাবের এক সদস্যকে বেধড়কভাবে মারধর করে। বর্তমানে সেই সদস্য শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। জানা যায়, ওই সদস্য শনিবার রাত্রে নিমন্ত্রণ রক্ষা করতে কোচবিহারের নতুন বাজার সংলগ্ন এলাকায় এক বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় ওই সদস্যকে কিছু দুষ্কৃতী আক্রমণ করে বলে অভিযোগ করে স্থানীয়রা। তাকে গুরুতর অবস্থায় স্থানীয় এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। ঘটনা জানাজানি হতেই লায়ন্স ক্লাবের সদস্যের পরিবারের লোক এবং লায়ন্স ক্লাবের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করেন, কিন্তু অভিযুক্তরা এখনো গ্রেফতার না হওয়ায় কোচবিহার লায়ন্স ক্লাবের পক্ষ থেকে মঙ্গলবার বেলা 1টা নাগাদ এসপি অফিসের সামনে গ্রেফতারের দাবি জানিয়ে প্রতিবাদ জানান। বিষয়টা হচ্ছে, আমরা লায়ন্স ক্লাব অফ কুচবিহার হেরিটেজ থেকে এবং আমাদের কুচবিহারের লায়ন্স ফ্র্যাটার্নিটি থেকে আজকে আমরা এসপি সাহেবের কাছে এসেছিলাম। তো এসপি সাহেব আমরা তারপরে এসপি সাহেব ব্যস্ত থাকায় ডিএসপি সাহেবের সাথে ডিএসপি হেডকোয়ার্টার সাহেবের সাথে আমরা কথা বললাম। এসপি সাহেব পুরো ব্যাপারটাই জানেন এবং আমরাও বললাম। আমাদের লায়ন্স ক্লাব অফ কুচবিহার হেরিটেজের সেক্রেটারি লায়ন সুদীপ সরকার গত 3 তারিখ রাত্রে একটা কালী পুজোয় নিমন্ত্রণ খেতে যায় ডক্টর টিপালের নার্সিংহোমের পাশের ওই এরিয়াটায়। একটা কালী পুজোয় একজন ব্যক্তির বাড়িতে নিমন্ত্রণ খেতে যায় এবং সেখানে তাকে কিছু কতিপয় লোক তাকে প্রহার করে এবং প্রহারটা এতটাই মারাত্মক, সে এখন নেউটিয়া হসপিটালে শিলিগুড়িতে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, জীবন মৃত্যুর সাথে লড়াই করছে এবং তার শারীরিক অবস্থা একদমই ভালো না, খুবই খারাপ। এটা আমরা বলতে পারছি না। পুলিশ এটার পূর্ণ তদন্ত করছে এবং পুলিশের কাছে আমরা তদন্তের আশ্বাস নিয়েই গেছিলাম। পুলিশ আমাদের কাছে আমাদের পূর্ণ আশ্বাস দিয়েছে যে পুলিশ তদন্ত করছে এবং অবিলম্বে যারা দোষী তারা অবশ্যই গ্রেপ্তার হবে এবং অবশ্যই শাস্তি পাবে। আমরা অবশ্যই সময়সীমা বেঁধে দিয়েছি যত তাড়াতাড়ি সম্ভব এটা নিষ্পত্তি ঘটানোর জন্য। যদি নিষ্পত্তি না হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের লায়ন্স ফ্র্যাটার্নিটি আমরা একটা ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন, আমরা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় অ্যাসোসিয়েশন। আমরা অবশ্যই অ্যাসোসিয়েশনগতভাবে আমাদের লায়ন্স ক্লাবগতভাবে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। এটার অবশ্যই আমরা বৃহত্তর কোনো ব্যবস্থা এবং উপরমহলে ব্যবস্থা গ্রহণ করব। আমরা এসপি সাহেবকে লিখিত অভিযোগ করিনি, তবে এটার এগেনস্টে এফআইআর হয়েছে। ওনারাও আশ্বাস দিয়েছে, বড় সাহেব জানেন পুরো বিষয়টা এবং এটা নিয়ে টোটালি আইনানুগ ব্যবস্থা যেটা গ্রহণ করা সম্ভব সেটা গ্রহণ করতে বলেছেন তার অফিসারকে। আপনার নাম কি দায়িত্ব আছে? আমার নাম লায়ন তন্ময় গুহনিয়োগী, আমি জোন চেয়ারপারসন। এই জোনটার আমি জোন চেয়ারপারসন লায়ন্স ক্লাব অফ ইন্টারন্যাশনাল। কারা আপনার জামাইকে মারলো, কি বিষয়? এই লোক কার নামে অভিযোগ করেছে এটা তো প্রথম প্রশ্ন হওয়া উচিত নয় নিশ্চয়ই। এটা হচ্ছে ও আমার জামাই, এটা হচ্ছে পিনাকি বাবুর বাড়িতে কালী পুজোর নিমন্ত্রণে এসেছিল। সেই নিমন্ত্রণে আসার পরে ওখানকার কতিপয় ব্যক্তি, মেডিকেল পার্সনস এরকম শুনেছি, তো তারা তাকে ডেকে নিয়ে গিয়ে প্রাণে মারার চেষ্টা করে এবং রড ফড দিয়ে মাথায়, বুকে, কানে বিভিন্ন জায়গায় আঘাত করে। সে তারপরে কোনো রকমে প্রাণে বাঁচার চেষ্টা করে কোনো রকমে ছুটে যায়। কিছুটা যাওয়ার পরে ও পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওখানকার তারা দেখছে কী ব্যাপার, একটা শব্দ হলো, ওখানে কে পড়ে গেল। তারা তুলে আমাদের বাড়িতে খবর দেয়। খবর দেওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে হসপিটালে ছুটে যাই। ওখানে ওর যে বন্ধু ছিল রাজশেখর অধিকারী, বিসিএস ক্যাডার হেডকোয়ার্টার, ও হচ্ছে ওইটা দেখেছে এবং ও কুচবিহার থানায় কিন্তু সরাসরিভাবে ওই দিন ভোর রাত্রেই কমপ্লেনটা করেছে। তো আমাদের তো আগে রোগীটা বাঁচানো, কমপ্লেনটা তো পরে করতে হবে, সময় পাইনি। রোগীকে নিয়ে আমরা হসপিটালে মিনিট 10-15 ছিলাম, ওখান থেকে শিলা নার্সিংহোমে ট্রান্সফার করে নিয়ে আসি। শিলা নার্সিংহোমে প্রাথমিকভাবে ব্লিডিংটা অফ করার চেষ্টা করা হয়েছে। আমরা চেষ্টা করলাম যে এখানে ইনফ্রাস্ট্রাকচারের তত ফেসিলিটিস নেই। স্বাভাবিকভাবেই ডাক্তার বললো প্রচুর সময় নেবে, হাই রিস্ক পেশেন্ট। আমরা সঙ্গে সঙ্গে শিলিগুড়িতে নেউটিয়াতে নিয়ে যাই রোববার দিন, নিয়ে ওখানে ভর্তি করি। এখন পেশেন্ট ভেন্টিলেশনে আসে, হাই রিস্কে আসে, মানে মৃত্যুর সঙ্গে সে লড়াই করে। আপনার জামাই তো ডাক্তার? না, ডাক্তার না, ও হচ্ছে ওই
কী বলে ওটাকে, ফিজিওথেরাপির কাজ করে। আর কারা মারধর করলো? ওখানকার যারা আছে তারা মারধর করলো। কোনো নাম কি পাওয়া গেছে? কোনো নামে কোনো নামটা ওপেন ফোরামে তো নিশ্চয়ই বলা যায় না, বলা উচিত না, ওপেন ফোরামে বলা উচিত না, তাতে করে যারা আসামি তারা পালিয়ে যেতে পারে। আপনারা নির্দিষ্ট নামে অভিযোগ করেছেন তো? হ্যাঁ, রাজশেখর বসু হু ইজ ক্লোজ ফ্রেন্ড অফ সুদীপ সরকার, একদম নির্দিষ্ট নামে করেছে। আরও কিছু নাম আছে, কারণ একসঙ্গে তো সবগুলো নাম পাওয়া যায় না, এবারে নাম কালেকশন আছে। আমরা জেনেছি কারা কারা করেছে, কিন্তু ওপেন ফোরামে আমি এই কারণেই বলছি না যে তাহলে আসামিরা পালিয়ে যেতে পারে। আপনারা কি চাচ্ছেন আজকে এসপি? একজন ইয়াং ছেলে আমার জামাই, সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, বাঁচবে কি না জানি না, প্রে করছি গডের কাছে ও বেঁচে যাক। যারা এতটা ক্রাইম করেছে তাদের আজকেই, আমার মতে তো আজকেই ওদের অ্যারেস্ট করে চরম শাস্তি দাবি করছে। আপনার নাম? গোপালচন্দ্র দেব, আপনার জামাইয়ের নাম? সুদীপ সরকার।